সবসময় চাই মেয়েদের টিমে হোক বা ছেলেদের টিমে হোক আমরা যাতে কিছু নতুন ছেলেদের নিয়ে এসে আর তাদের যাতে একটা প্ল্যাটফর্ম দিয়ে তারা যাতে আরো এগিয়ে যেতে পারে, এটা সবসময় টার্গেট। পায়ে পায়ে প্রিমিয়ারের সেগমেন্টের মাধ্যম দিয়ে আমরা আজকে যে দলের অনুশীলন আপনাদের সামনে তুলে ধরতে এসেছি সেই দলের লড়াইয়ের গল্পটা একটু হলেও ভিন্ন। তবে প্রথমেই বলি, তারা কিন্তু ফার্স্ট ডিভিশন থেকে উত্তীর্ণ হয়ে প্রিমিয়ারে প্রবেশ করেছে। ক্যালকাটা লিগে এই মৌসুমের লড়াই কিন্তু তাদের প্রিমিয়ারে। আমি কথা বলছি শ্রীভূমি ফুটবল ক্লাবকে নিয়ে, যার মালিকানা 2019 সাল পর্যন্ত ছিল দেবু মুখার্জির হাতে। পরবর্তীতে কিন্তু এই মালিকানা হাত বদল হয়ে চলে আসে বা দায়িত্বে আসে বলা যেতে পারে রাকেশ ঝাড়, যিনি কিন্তু এই দলেরই সেক্রেটারি এবং তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি কিন্তু আইএফের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সুব্রত দত্তের হাত ধরে রাকেশ ঝাড়ের কিন্তু ময়দানে প্রবেশ করা, ময়দানে প্রথম পা রাখা। তারপর থেকে তিনি এমন একজন কর্মকর্তা যিনি কিন্তু ময়দানে নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন এবং এই দলের প্লেয়ারদের যাবতীয় চাহিদা সব কিছুই কিন্তু তাকে দায়িত্ব নিয়ে সামলাতে হয় এবং সবটাই তার নজরে থাকে। আমরা অবশ্যই তার সাথে কথা বলে নিয়েছিলাম কি অবস্থায় রয়েছে এই মরশুমের দল গঠন। তারা প্রথম প্রিমিয়ারে প্রবেশ করেছে, লড়াই আমি আপনাদেরকে বললাম প্রিমিয়ারের লড়াইটা কিন্তু এই মরশুমে অনেকটা বড়। সুতরাং তিনি কি বললেন, দল গঠন কি পর্যায়ে, সেটা তো আপনারা শুনবেনই। তাছাড়া শ্রীভূমি ফুটবল ক্লাবের এই মরশুমের যিনি প্রধান প্রশিক্ষক নিযুক্ত হয়েছেন তিনি হলেন গৌতম ঘোষ। আমরা তার সাথে কথা বলে নিয়েছিলাম এবং এই দল কিন্তু বেশ কিছু সিনিয়র প্লেয়ার এবং জুনিয়র প্লেয়ারের মিশ্রণ দিয়েই তৈরি হয়েছে। আমরা কিছু প্লেয়ারদের সাথেও কথা বলে নিয়েছিলাম, আপনারা শুনে নিন সকলে কি বলছেন। গৌতম স্যার, এইবারের দল গঠন কীরকম হয়েছে সেটা যদি একটু বলেন। এবারে দল ঠিক আছে, ব্যালেন্স, জুনিয়র প্লাস কিছু ম্যাচিওর ছেলে আছে, সো হোপফুলি বেটার। আচ্ছা, আপনারা বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছেন, এখনো পর্যন্ত দলকে দেখে কি মনে হচ্ছে, কতটা আশাবাদী? অবশ্যই সব মানুষই আশা করে, আমিও অ্যাজ এ কোচ হিসাবে আশা করি ভালো কাজ করব। দলে এই মুহূর্তে কতজন রয়েছে, মানে বাইরের স্টেট রয়েছে না? আমাদের বাইরের স্টেটেরও 5-6 জন আছে, আমাদের লোকাল প্লেয়ার আছে টোটাল 33 to 34 স্কোয়াড। আমার কাছে কি এর কোনো মূল্য নেই, আমার কাছে পারফরমেন্সের মূল্য। আমার টিমে আন্ডার-18 বেঙ্গল খেলে এসছে, সেও খেলছে, সেও প্রথম দিকের ম্যাচ যখন হয় সেও প্রথম দিকের ম্যাচে খেলে, আবার সিনিয়র প্লেয়ার বসেও আছে। আচ্ছা, আমরা কলকাতা লিগের জন্য আমরা অনেকদিন আগে থেকে প্রিপারেশন নিয়েছি, প্র্যাকটিস অনেকদিন আগে থেকে আমাদের স্টার্ট হয়েছে। তো এখন মোটামুটি দল একটা জায়গায় এসছে, টিমের মোটামুটি সবাই একটা স্যার, যেটা সবথেকে বড় ব্যাপার, কোচ যেটা চাইছে সেটা সবাই এখন মানে ক্যাপচার করে নিতে পেরেছে, সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস হচ্ছে। ফিটনেস লেভেল আসলে আমরা অনেকদিন আগে থেকেই নেমেছি, সেই হিসাব দেখতে গেলে সব প্লেয়ারাই ভালো ফিটের মধ্যে রয়েছে। ইনজুরি বলতে সেরকম কিছু নেই, কিন্তু সবাই ফিটই আছে। ফিটনেস লেভেলটা তো ভালো আছেই আমাদের এখন আপাতত, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই, সবাই 19-20, এখানে গ্রুপ ভালো গ্রুপ খারাপ গ্রুপের ব্যাপার নেই, সবাই 19-20। এখন সবাই বিশেষ করে তো আমাদের সব ইন্ডিয়ান ছেলেই খেলছে, এখানে সবাই মোটামুটি 19-20 হবে। কোনো টিম যারা টিম করছে মানে প্রিমিয়ারে, সবাই নিজের চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করে, লড়াইটা দিতে পারি যাতে ভালো মতন। আর প্রথম বছর প্রিমিয়ার তো, তার জন্য প্রিমিয়ারের টিমরা তো যারা অনেক দিন ধরে প্রিমিয়ারে আছে তাদের একটা তো জায়গা তৈরি করা আছেই। আমরা প্রথম বছর আমরা যাতে একটাই টার্গেট আমাদের হলো, আমরা যাতে যখন মাঠে নামবে শ্রীভূমি ফুটবল ক্লাব, যাতে সবাই দেখে মনে করে যে না এদের ঠিক আছে, এরা মানে লড়াইটা দিচ্ছে মাঠে, এইটাই আমাদের টার্গেট। আমরা যাতে মানে সবার আকর্ষণটা আমাদের টিমটা যাতে দেখে সবাই বলে না ভালো খেলছে, এবং যে কোনো টিমের এগেনস্টই আমরা যাতে ভালো পারফর্ম করতে পারি, এটাই আমাদের টার্গেট। তারপর ভালো পারফর্ম করলে তো রেজাল্ট ভালো হওয়ায় সবাই আশা করে, এই আশা নিয়ে এখন টিমটা করেছি। এই মরশুমের যে একটা সিদ্ধান্ত রয়েছে 6 জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক, এইটা আপনাদের দলের গঠনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে এই নিয়মটা? আমাদের ঠিকই আছে, অসুবিধা কিছু হচ্ছে না, কারণ আমরা কিছু জুনিয়র ছেলে আমাদের নিজেদের এয়ারলাইন্স ক্লাব ফার্স্ট ডিভিশনে, আমি ওখান থেকেও 2-3টে ছেলেকে আমাদের প্রিমিয়ারের সুযোগ দিয়েছি। শ্রীভূমিতে লাস্ট ইয়ার যে ছেলেগুলো ছিল 2-3টে ছেলে, তাদেরও আমি সুযোগ দিয়েছি। তো আর কিছু জুনিয়র ছেলে যারা আন্ডার-18 ছেলে আছে তাদেরও আমাদের প্রিমিয়ারে চান্স দিয়েছি। কেন আমরা যদি নিচের তলা থেকে কিছু ছেলেদের যদি প্রিমিয়ারের সুযোগ না দিই, কেন প্রিমিয়ার তো এমন একটা ডিভিশন যেখানে সব খেলা দেখানো হয় এবং সবার টার্গেট থাকে, ওখানে যদি খেলতে পারে
তাহলে মোটামুটি নিজেকে ফোকাস করতে পারবে। আর সব ছেলেদেরই একটু প্ল্যাটফর্ম লাগে, আর যদি ভালো করে খেলতে পারে আর আমরা যদি সেই সুযোগটা দিতে পারি, ভালো লাগে যে একটা ছেলে ভালো প্রিমিয়ারে যদি পারফর্ম করে কালকে আরো বড় জায়গায় যদি যায়, তখন কোথাও না কোথাও তো আমাদের নামটাও জড়িয়ে থাকে। কারণ আমাদের মেয়েদের টিমও আজকে আমাদের মেয়েরা ইন্ডিয়ার টিমে গেছে। এই প্রশ্নেই আসছিলাম যে আপনাদের মেয়েদের টিমটা কিন্তু ছেলেদের তুলনায় ভালো পারফর্ম করছে এবং ভালো জায়গায় যাচ্ছে, তো ছেলেদের নিয়ে কি আলাদা করে সেরকম কোনো প্ল্যানিং আছে? আচ্ছা, আরো যে পর- বেটার প্ল্যানিং আমার সবসময় থাকে, আর বেটার কাজ করার টার্গেট নিয়েই তো আছি। কেন মেয়েদের টিম আমরা কন্যাশ্রী চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমরা যাতে সেকেন্ড ডিভিশন আই লিগ খেলতে পারি, ওটা একটা স্বপ্ন ছিল যে আই লিগের ফ্লেভারটা কেমন। তো আমরা চ্যাম্পিয়ন হলাম, ইস্ট বেঙ্গলকে হারিয়ে আমরা কন্যাশ্রী চ্যাম্পিয়ন হলাম গতবার। চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা গোয়াতে আই লিগ সেকেন্ড ডিভিশন খেললাম, আই লিগ সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়ন হলাম আমরা। তারপর এবার আমরা ফার্স্ট ডিভিশন আই লিগ মানে আই লিগ 1 যেটা আমাদের থার্ড পজিশনে আমরা শেষ করলাম। ইস্ট বেঙ্গল 1-এ ছিল, গোকুলাম সেকেন্ড, থার্ড শ্রীভূমি ফুটবল ক্লাব। তো ঠিক আছে, আমরা একটু মানে করি যেটা ভালোভাবে করার চেষ্টা করি, মানে গুটি গুটি পায়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে, চুপচাপ নিজের কাজের ওপর ফোকাস করি। আর সব সময় চাই মেয়েদের টিমে হোক বা ছেলেদের টিমে হোক, আমরা যাতে কিছু নতুন ছেলেদের নিয়ে এসে আর তাদের যাতে একটা প্ল্যাটফর্ম দিয়ে তারা যাতে আরো এগিয়ে যেতে পারে, এটা সবসময় টার্গেট। ফুটবল তো জেতা, টিম করা, টিম গঠন করা, ভালো টিম করা, ভালো প্লেয়ার নিয়ে আসা সবাই চায়। কিন্তু আমরা মেয়েদের টিমও আমাদের দেখবেন অনেক আমাদের মেয়েরা, নতুন মেয়ে যারা আসছে খেলছে, এবং তারা কিন্তু আমাদের টিমে খেলেই কিন্তু তারা সব জায়গায় পরিচিতিটা পাচ্ছে, এবং পরিচিতি পাচ্ছে বলেই তাদের কিন্তু সব কিছু মানে বেড়ে যাচ্ছে বলতে তাদের অর্থনীতির দিক দিয়েও তারা একটু মানে ভালো জায়গায় যাচ্ছে। এতে সবাই বলছে শ্রীভূমিতে খেলেছে তার মানে মেয়েটা ভালো, তো এটা শুনতেও ভালো লাগে। আমাদের টিমের অনেক মেয়েকে অনেকে নেওয়ার চেষ্টা করে, এটাও ভালো লাগে যে না ঠিক আছে, তার মানে আমরা ঠিক জায়গায় আছি। যখন আপনার চ্যানেল লোকে সাবস্ক্রাইব করবে, দেখবে, তার মানে আপনি ভালো নিউজ করছেন। তা আমার এটা ভালো লাগে যে না, আমাদের ছেলেরা বা আমাদের মেয়েদের নিয়ে যে লোকে ভাবছে বা আমাদের মেয়েগুলোকে দেখে যে এই মেয়েগুলোকেই নিতে হবে টিমে, তাহলেই আমার টিম আবার চ্যাম্পিয়ন হবে। তো এটা আমার কাছে অ্যাচিভমেন্ট যে আমরা ঠিক জায়গায় আছি, লোকে আমাদের ফলো করছে। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্নে আসবো এই মুহূর্তে, কিন্তু যেটা অনেকেরই জানার ইচ্ছে। ময়দানে 3 প্রধান বাদ দিলে হাতে গোনা কয়েকটা ক্লাব, তার মধ্যে আপনারা আরেকজন যারা পরিকাঠামোর দিক থেকে খুবই উন্নত এবং প্লেয়ারদের যা যা চাহিদা সবটাই বজায় রেখে চলেন। যেরকম আপনি এই মুহূর্তে কিছুক্ষণ আগে উল্লেখ করলেন যে তারা ময়দানে প্র্যাকটিস করতে চেয়েছিল, আপনি সেটা ব্যবস্থা করেছেন তাদের জন্য। অপরদিকে দেখা যাচ্ছে, এবং এই কারণেই কিন্তু এই শ্রীভূমি ফুটবল ক্লাবে প্লেয়াররা খেলতে উৎসাহী হয় এবং অর্থের দিকটাও কিন্তু একটা বিষয় থাকে যে একটা লাভজনক পরিস্থিতিতে প্লেয়াররাও থাকে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ইউনাইটেড কলকাতা স্পোর্টস যে ক্লাব, তাদের টেকনোর উপস্থিতির পর থেকে তারা কিন্তু প্লেয়ারকে অধিক দর দিয়ে সাইন করাচ্ছে। সেই জায়গা দিয়ে কি আপনাদের প্লেয়ার সাইন করার জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, আমরা চাই যদি এরকম ধরনের ক্লাব যারা ধরুন এই ইউনাইটেড কলকাতা যাদের পেছনে টেকনো, তো এই ধরনের ক্লাব যদি বা এই ধরনের অর্গানাইজেশন যদি ফুটবলে আসে, তাহলে ফুটবলের মান বাড়বে। কেন, আর যে ছেলেগুলো যদি টাকা পাচ্ছে, আমাদের টার্গেটটা কি থাকে যে ছেলেগুলো যাতে ভালো হয়। একটা ছেলে যদি ভালো টাকা পায় তাহলে আমার নিশ্চয়ই আনন্দ পাওয়া উচিত অ্যাজ এ ফুটবল লাভার, অ্যাজ এ ফুটবল কর্মকর্তা। আমাদের তো টার্গেটই থাকে একটা ছেলে খেলুক, আমার টিমে যখন খেলছে আমি তাকে সাপোর্ট করব যে তুমি চাকরি পা। এবার যদি কোনো বেটার টিম ধরুন ইস্টার্ন রেল বা কাস্টম বা ইনকাম ট্যাক্স বা ওরকম ধরনের টিমে যদি কেউ চায় যে না চাকরি দেবো, বা পুলিশ যে চাকরি দেবো বা চাকরি পাবি, তাহলে যা। তো আমরা যদি অ্যাজ এ গুড যারা ফুটবল করছে, যারা কর্মকর্তা এবং যারা প্লেয়ারদের ভালোবাসে, একটা ছেলের টার্গেট থাকে একটা ভালো টিমে খেলবো, একটু অর্থ পাবো ভালো, বা একটা চাকরি পাবো। তো আমরা যদি আমাদের তরফ থেকে সেই জায়গাটা দিতে পারি যে না তুই চাকরি যখন পাচ্ছিস বাবা তুই যা ওই টিমে যা, বা তোকে যদি আমার থেকে বেশি টাকা দেয় তুই যা। তো ছেলে তো অনেক আছে, আমরা আবার নতুন ছেলে খুঁজে নিয়ে আসবো, আবার তৈরি করব। কিন্তু এই অর্গানাইজেশনগুলো থাকলে কি হবে, এদের তো বাজেটটা অনেক হিউজ থাকে এবং ছেলেরাও টাকা পায়। ভালো তো, এরকম অর্গানাইজেশন যদি আরও আসে আমাদের ফুটবলের জন্য ভালো হবে, আমি মনে করি এটা। শেষ একটা প্রশ্নে যাব, আপনার উত্তর দেওয়ার জন্য কিছুটা বিতর্কিত মনে হতে পারে, তবে এটা শেষ প্রশ্ন।
সালে এই শ্রীভূমি ফুটবল ক্লাব আপনারা কিন্তু প্রিমিয়ারে প্রায় উঠেই গিয়েছিলেন। রেফারির ভুল খেলার জন্য একটা সমস্যা হয়, আপনারা সেই জায়গায় উঠতে পারেননি। এবার প্রশ্ন সেখান থেকে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে রেফারির বিরুদ্ধে কোনো লিখিতভাবে পদক্ষেপ নিতে পারেননি। এবার আপনি যেহেতু আইএফ এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই জায়গাতে কি মাঝে মধ্যেই আপনাকে এই রকম ক্ষেত্রে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়? না, একেবারে নয়। আমার টিমটা কিন্তু আমার আবেগ। আমি কিন্তু আমার টিমের জন্য সবকিছু করতে পারি, কেন ক্লাবটা একটা অন্য জায়গায়, এটা আমার সেন্টিমেন্ট, ভালোবাসা। আমি এখানে কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করি না। আপনারা দেখছেন বৃষ্টি পড়ছে, মাঠে দাঁড়িয়ে আছি, তো প্র্যাকটিস হলে আমি সকালে মাঠে আসি, যতই কাজ থাকুক। তো আমি মাঠে এসে আমি দেখি, আমার ফুটবলটা ভালো লাগে। আর আইএফএর জায়গাটা হলো গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আইএফএ আবার একটা অন্য পার্ট। যখন আমি আইএফএ কাজ করছি তখন ফুললি আইএফএর হয়ে করি। টিমের যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয়, যদি কোনো রেফারি কোনো প্রবলেম করছে বা কিছু সত্যি কিছু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি না, এটা কমপ্লেন করার মতন, তখন কিন্তু আমি অ্যাজ এ টিমের সেক্রেটারি, আমাকে কিন্তু ওই পার্টটা আমি কোনো জায়গায় পেছোই না, করতেই হবে, কেন নাহলে তো আমার টিম সাফার করবে। কমপ্লেন করার মতো ছিল না। হ্যাঁ, ঠিক আছে, প্রবলেমটা ছিল হয়তো সেই সময়, ওই জায়গাটা যা ছিল হয়তো কমপ্লেনের মতো জায়গা ছিল না, বা পরিস্থিতি সেরকম তৈরি হয়নি। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমরা আলোচনা করে দেখেছি না, এখন এটা কমপ্লেন করা যাবে না বা কিছু ওরকম জায়গা তৈরি হয়, তার জন্যই করিনি। আমরা ওইসব যেটা ভুল হবে সেটা আমরা সবসময় প্রতিবাদ করব, কেন ভুলের প্রতিবাদ যদি আমি না করি তাহলে সেই ভুলটা আবার কন্টিনিউ হবে। তার জন্য তো আইএফএ বসে আছে। আইএফএ কে যদি আমরা কমপ্লেন করি, তারও তো ডিসিপ্লিনারি কমিটি আছে, রেফারিজ কমিটি আছে, তারাও, আমি যদি না প্রতিবাদ করি, না চিঠি দিই, তাহলে জানবে কি করে? সেটা তো প্রতিবাদ করার জন্য একটা জায়গায় জানাতেই হবে। হ্যাঁ, সেটা লজিক্যালি কতটা ভাইবেল হচ্ছে বা আমার তখন দরকার আছে, সেটা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিই। শ্রীভূমি ফুটবল ক্লাবের এই মরশুমের দল গঠন কি পর্যায়ে তা তো আপনারা শুনলেন। আপনারা ক্রমাগত যখন দেখছেন ময়দানের অন্যান্য দলগুলি ময়দান ছেড়ে অন্যান্য মাঠে গিয়ে অনুশীলন করছে, সেখানে কিন্তু শ্রীভূমি ফুটবল ক্লাবের মতো একটি দল এখনো পর্যন্ত ময়দানেই তাদের অনুশীলন ছাড়ছেন, এইরকমটা দেখা গেল, এবং এটাই কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। ময়দান থেকে সোনালী চ্যাটার্জির রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।